হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমিও মুন্নি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম গুড মর্নিং তো শুরুতেই বলে দিয়েছি। এদিকে বাবাও ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠে গেছি। এই সবে উঠেছি, বেশিক্ষণ হয়নি, শুধুমাত্র একটু ব্রাশটা করেছি যাতে ও ছোটো বেবি তো ওকে কিছুটা বিস্কিট দিতে পারি, তার জন্য আর কি উঠে গেছে। চলো ঝটপট করে বিছানাটাও গুছিয়ে নেবো আমি। বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই। এদিকে বাবাই চিল্লানো শুরু করে দিয়েছে। তো কার কার ষষ্ঠী কেমন কেটেছে তোমরা কমেন্ট করে জানিও। আমার ষষ্ঠীটা তেমন ভালো কাটেনি, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তোমরা জানোই না যারা ভিডিও দেখো। একটু ওর শারীরিক চেক আপের জন্য আর কি ব্যাঙ্গালোর গেছে, তার জন্য বাড়ি নেই। আর প্রিয় মানুষ যখন কাছে থাকে না তখন কিছুই ভালো লাগে না। মশারিটা খুলে দিই, নাহলে পরে বাবা এমন করে ওটাকে একদম পুরো ছিঁড়ে দেয়। আমাদের ও বাড়িতে নেই তো, ওই জন্য আর কি এটাকে নিয়ে ভীষণ খেলে। নেই বলতে কি, আমি টানাই না, ওই জন্য পড়ে না। অল আউট জ্বালালে একদম মশার মনেই হয় না। চলো দিয়ে গিয়ে করে এলো না বাবাই, পড়ে যাবে। দুষ্টুমি করতে নেই, শোনা এত দুষ্টু করে না। বলো বলো, একটুখানি পরে আমি বিছানাটা রেডি করে দিই। তুমি একটু জল খাবে? জলের বোতল দেবো তোমাকে? তো গাইস দেখো, আমার একদম বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটাই কাজ, কিছু টিছু করে বাবাইকে একটু খাইয়ে দেওয়া, কোনো হেন তেন প্রকারে। হ্যাঁ, ম্যাগি খাবে? ও দেখো, দেখেছো নিজেই মুখ দিয়ে বলতে খাবে তো এইটুকু ন, কিন্তু তাও এনে দিতে হবে। বাবার জন্য মনটা ভীষণ খারাপ, বারে বারে বলছে, যেহেতু আমরা বাড়ি আসলাম। আর বাবার পাগল হয় এই বেবিরা, তো জানোই মার সঙ্গে সারাদিন থাকে, কিন্তু দিনের শেষে বাবা প্রয়োজন হয় সবাই, সকলেরই। একমত হলে জানিও। হ্যাঁ হ্যাঁ, একটা কথা, আমার ষষ্ঠীটা এবছর আমি আছি বাপের বাড়িতে, কিন্তু তবু মনটা ভালো নেই। কারণ মনের মানুষই যখন কাছে নেই তখন কিছুই ভালো লাগে না। সেই জন্য আর কি বাড়ি থেকেও মন খারাপ, এখানে এসেও মন খারাপ। তো চলো কি করা যাবে, ভগবান যদি চাই তো সামনের বছর দুজনে একসঙ্গে খুবই সুন্দরভাবে ষষ্ঠী কাটাবো। আর আগামী দিনগুলো যেন খুব সুন্দর হয় এই কামনাই করছি। একটাই, ঈশ্বর যেন আমাদের দিকে মুখ তুলে তাকায়, আর কোনো যেন অসুবিধা না হয়, এটুকুই কাম্য। আর তোমরাও একটু আশীর্বাদ করো, আর ভগবানের কাছে একটু আমাদের জানিও যেন ওরা ভালো থাকতে পারি। তো চলো বাবাইকে একটু খাইয়ে দিই, ও ঘুম থেকে উঠেছে তো, ও খিদে পেয়ে গেছে, আসবো কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা, সেই সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপর আর আসিনি। এদিকে আলু ভাজা আমি তোমাদের দেখাচ্ছি।
তো আজকে জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে তোমাদের দাদাভাই তো নেই, তোমাদের আগেই বলেছি, তবুও মনটা ভালো নেই। এবার মা বলছে যে তুই কী খাবি বল, তাহলে সেই মতো এসে সেই মতো আর কি বাজার করবে, করে রান্না করবে। আমি বলছি না কিছুই, তোমার যা খুশি তুমি রান্না করো, আমার ভালো লাগছে না কিছুই। এবার বাবাই আবার বলছে যে ও চিকেন খাবে, তার জন্য মা এনেছে। এবার ধুয়ে টুয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছে সমস্ত কিছু দিয়ে, মশলা টশলা দিয়ে এটাকে। এদিকে আবার আমি পেঁয়াজ ভাজছি, কারণ ওদিকে বাবাইয়ের বায়না, ও 11টা বেজে গেলে চান করে। এবার সেই মতো চানটা করিয়ে গেছে। এবার করিয়ে ওর বায়না যে ও আমার হাতে খাবে না, ও দিদুনের হাতে খাবে। তো সেই মতো তার অন্যটা কিছুই হয়নি। মা বলেছে চল তাহলে তুই ওদিকে ওটা বসিয়ে দে, আমি তো সমস্ত কিছু রেডি করেই রেখেছি, তুই ওটা কষাতে লাগ, সেই আমি বাবাইকে খাইয়ে তারপরে সেটা কমপ্লিট করবো। তো ছোটো মানুষকে তো অনেকটা সময়ই লাগে। তো আমি বলছি থাক, তোমার আর এদিকে আসতে লাগবে না, আমি এটা রান্না করে নেবো, ঠিক পারবো এটুকুনো করতে, তোমার আর আসা লাগবে না। তো সেই মতো আমি আর কি এটা কষাচ্ছি। আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে, ভেজে নেওয়ার পর এবারে মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ, তারপরে লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন, গোটা এলাচ, গোটা গরম মশলা, এই সমস্ত কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছি, হলুদ। এবার অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পর কী হয়েছে, জিনিসটা খুব সফট হয়েছে, মাংসটা প্রচণ্ডই সফট। আর আমাদের এখানকার চিকেন যথেষ্টই ভালো, আর এরা দেয়ও ভালো। তো সেই মতো আমি দেখো কষিয়ে নিচ্ছি। কী বলো তো, তোমাদের দাদাভাই আমার কাছে না থাকলে খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। যতই হোক আমার সব থেকে প্রিয় মানুষ, যখন আমার কাছে না থাকে তখন আমার খুব কিছুই ভালো লাগে না আর কি। আর পরিস্থিতিটা এমন, ভালো থাকতে চাইলেও থাকতে পারছি না, কেন জানি না কার নজর লেগেছে আমাদের উপর। কিছুদিন আগে দেখো আমি অসুস্থ ছিলাম, সেখানে আমার তো খুবই একদম মরণ বাঁচন এমন পরিস্থিতিতে চলে গেছিলাম, যেখানে আমি কল্পনাই করতে পারিনি যে আমি আবার বেঁচে ফিরবো, সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করব, সেটা এরকম একটা ভাবনায় চলে গেছিলো। সেই মুহূর্তে আবার যাই হোক আমি একটু সুস্থ স্বাভাবিক এখন হয়েছি। এবার তোমাদের দাদাভাইয়ের শরীরটা অনেক দিন থেকেই খারাপ, প্রচণ্ড শরীরই ওর খারাপ। তো আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে ও আর সেইভাবে ওর দিকে ধ্যান দিতে পারিনি, ও চেক আপ করতে পারিনি। তো এখন পরিস্থিতি এমনই এসে দাঁড়িয়েছে যে ওর না মানে এমার্জেন্সিভাবে আর কি ও চেক আপের জন্য গেছে। ঠাকুরের কাছে এটাই কাম্য, এটাই প্রার্থনা করি যে খুব সহজেই সে আমার কাছে চলে আসুক। মানে কিছুই ভালো লাগছে না, তাকে ছাড়া কোনো কিছু ভালো লাগছে না, সবই যেন নর্মাল হয় আর সুস্থ স্বাভাবিকভাবে আবারও আমাদের জীবনটা আমরা গুছিয়ে নিতে পারি, কাটাতে পারি। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আর কি আমার মাংসটার দিকে কষানোও হয়ে গেছে প্রায়, আর এত পরিমাণে তেল ছেড়েছে যে তোমরা না দেখলে কিছু বুঝতেই পারবে না, এত পরিমাণে তেল ছেড়েছে। তো ওইদিকে বাবাই আবার আমাকে ডাকাডাকি শুরু করেছে যে মা তুমি কোথায় গেলে, আসো আমার কাছে। মানে কেন, ও খুব প্যানিক করছে, যে এতটা প্যানিক করে না, এতদিন আমার কাছে ছিল, এতটা প্যানিক করেনি। হঠাৎই আমরা কদিনের জন্য বাড়িতে গেছিলাম ও বাড়িতে, এবার ও কিছু বোঝে। যাই হোক, আমার যখন শরীরটা অসুস্থ ছিল তখন ও কিছু একটা ভাবতো, তখন মা আমার সবসময় করতো মানে কিছু হলে। এখন আবার ওর বাবাইয়ের শরীরটা ভালো নেই, ও সবসময় বাবাইয়ের কথা ভাবে, বোঝে, মানে ঘুমের ঘরও আর কি কান্না করে ওঠে, কেঁদে ফেলে, কিছুক্ষণ পরে বলে বাবাইয়ের কাছে যাব। তো আমি এই দেখে আমার আরও বেশি খারাপ লাগে, মানে মাঝে মাঝে ভাবি যে কী করবো, কী হয়ে গেল আমাদের সঙ্গে, এরকমই। তো চলো, এই জীবন পরিস্থিতি এমন মোড় এসেছে, নিজেকে শক্ত না করলে হবে না, শক্ত করি। এদিকে দেখো আমি বেগুন গাছ দেখাচ্ছি তোমাদের, আমার মা লাগিয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওতে এখনই অফ হয়ে যাবে, কারণ ফোনে কিছু একটা প্রবলেম হয়েছিল। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ছোট্ট করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। এখনকার মতো টাটা, বাই বাই।